বাদ দাও। আরে তুই খুলে দেখ। আরে আমার বোঝা হয়ে গেছে প্র্যাঙ্ক হচ্ছে। তোর সাথে প্র্যাঙ্ক করবো মনে হয়? তারপর কি? আরে খুলে দেখো, খারাপ হলে নেবা না ব্যাস। আমি আর এই সংসার আমি আর করবো না। বিকিকে আমি কবে থেকে বলছি যে একটা এসি কেন, এসি কেন, ও কিনছেই না। এই টিনের গরমে আমি কি করে থাকি তোমরাই বলো তো। কি বলো না, তুমি কি চাইলে কি তুমি কিনতে পারো না এসি? গরিব মানুষ টাকা কই? হ্যাঁ, গরিব মানুষ টাকা কই? আমি কি করে থাকবো এত কষ্ট? আমি কিন্তু আর এই সংসার করবো না। কষ্ট করলেই তো কেষ্ট মেবে না। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা কি ব্যাপারে হচ্ছে। বিকি, বাদ বাকিটা তুমি বলে দাও। এখন আর কিছু বলছি না তোমাদেরকে। ছোট্ট এখনই ঢুকবে, আমি ছোট্টকে ফোন করেছি, ছোট্ট আসবে বুঝেছো? ছোট্ট আসুক, তারপরে বাদ বাকি সব কিছু বলছি। কি অবস্থা, ওর হাতের অবস্থা এমনিই ভালো না। ডাক্তার বলছে বেশি প্রেসারে কাজ করতে না। তুমি কত ওয়েট বা? হ্যাঁ, ই বাবা দেখো, সত্যি তো ব্যথা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, তোমাদের ছোট্ট বাবু এসছে। তোমার খবর কি? খবর আর কি? গান কাশনি? এটা তো কেমন আছো বলো বন্ধুদেরকে, তুমি কেমন আছো? আছি আগের থেকে। সবাই জিজ্ঞেস করছে ছোট ভালো বাবু আছি। কেমন আছে, ছোট বাবু কেমন আছে। কিন্তু হাতে এখনো যন্ত্রণাটা যায়নি। ব্যথা আছে না এখন? ব্যথা আছে, হালকা আছে। বাজার পরিস্থিতি কেমন বাড়ির? বাড়ির পরিস্থিতি কেমন হবে? ব্যাপারটা হচ্ছে আমাদের ছোট্ট বাবু একটু প্রবলেমে আছে। ওই তোমরা তো একটা ভিডিওতে দেখেছোই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়েছিল। তারপরে তারপরে ওই ভিডিওতে সব কিছু বলা হয়েছে। ছোট্টবাবু এখন নাকি রাতে ঘুমাতে পারে না, আমাকে ফোন করে করে, ফোন করে না মানে আমাদের তো আসে, তো ছোট্ট তো আসে, ভিডিওটা দেখা হয় না। আমি তো ব্লগ বানাচ্ছি না, আমি ছোট্টবাবু বাড়িতে যাই, তো রাতে নাকি ঘুম হয় না। আমাকে বলছে বিকিদা, আমাকে বলছে বিকিদা, আমার মাথার মধ্যে এমন এমন কুবুদ্ধি আসে না মাঝে মধ্যে, জানো তো। আর একটা মানুষ এই জিনিসটা প্রকাশ কখন করে জানো তো? মনে হয় হয়তো কুবুদ্ধি আসতে পারে কিছু না কিছু, কিন্তু প্রকাশ করে তখনই যখন মানে লিমিট ক্রস হয়ে যায়। আমি বলছি এইসব কোনো পাগল আমি করিস না, বাচ্চা আছে, বউ আছে, এসব ছাড়। হ্যাঁ, কুবুদ্ধি মানে বুঝতে পারছো, অনেক কিছু খারাপ খারাপ চিন্তাধারা, টাকা পয়সা নেই হাতে, হ্যাঁ, দুটো বাচ্চা, বউ, সবাইকে নিয়ে অনেক ব্যাপার। ওরা ফোন কিনে নে 20-25 হাজার টাকার মধ্যে, তারপর তুই ভিডিও ভিডিও বানিয়ে তোর চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, মনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ, ফোন করে দিলাম আমি। টিউশনের পয়সা দিতে পারছেন আজকে জানুয়ারি মাসের থেকে। ইএমআই তো ফোন হয়ে যায় এখন, তাই না? ইএমআই এর ফোন। হাত ঠিক হলো না, কাজ বাজ ঠিক হলো না, কি করে ইএমআই দেবো কি করে? তুই মাসে 2,000 টাকা করে পড়বে, এখন জিরো পেমেন্টে হয়ে যায়। বা 2-3 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে, 2-3 হাজার টাকা ডাউন পেমেন্ট করে একটা ফোন নিয়ে নে, তাই না? হবে না গো দাদা। এক কাজ করো, আমি তোমাকে ডাউন পেমেন্টের টাকা দিচ্ছি, তুমি ওটা দিয়ে কিনে নাও। মেয়ের হচ্ছে এখনো টিউশনের পয়সাই আমি দিতে পারি। আরে আমাকে এখন দিতে লাগবে না তো, সে তুমি যবে সময় পাবা তুমি আমাকে তবে দেবা। এখানে ম্যাডাম এখনো টাকা পয়সা চাইনি। কোন ম্যাডাম? ওই মেয়ের যে পড়ায় ক টাকা পায়? মোটামুটি 3,000 টাকা হবে, সেই জানুয়ারি মাস থেকে বাকি। একবারও বলেও নি যে টাকা পয়সা দেয়। ও টিউশন পড়ে যাবে, অনেক টাকা পায়। দেখছো পরিস্থিতি খারাপ কি হয়ে যাবে, কিন্তু যারা পড়ায় ওদেরও তো এমন ইনকাম না, তাই না? ওরাও তো আশায় থাকে না যে মাস গেলে আমরা টাকা পাবো। বাচ্চা থেকে কত পায়? 300, 400, 500 এমন করে পায়, তাই না? তো একটা কাজ কর তবে, হ্যাঁ, বৃষ্টি, তুমি ডাউন পেমেন্টের জন্য কত টাকা দিবা? হ্যাঁ, কত টাকা দিবা? কত টাকার মধ্যে ও কিনবে ফোনটা? মিনিমাম 25,000 টাকা নিচে ফোন ভালো হয় না ভিডিও করার জন্য, এডিটিং এর জন্য, তাই না? আরে আমি দিতে পারবো নাকি এখন? আরে আমি তো তোমাকে বলছি যে তুমি আমাকে পরে দেবা। এখানে তোমার টাকা, তারপরে মাসে মাসে ইএমআই আছে না। এক কাজ করি, সব থেকে ভালো, বলো। তুমি 4-5 হাজার টাকা দাও ডাউন পেমেন্ট। আমার ওটাই বাজেট ছিল। হ্যাঁ, 4-5 হাজার টাকা তুমি দাও, একটা ডাউন পেমেন্ট একটা ফোন কিনি। আচ্ছা, তারপরে প্রতি মাসে মাসে যা ইএমআই লাগে আমি দিয়ে দিচ্ছি, তুই আমাকে যবে ইচ্ছা তুই দিস। তোর হাত পাত সব ঠিক হোক, তোর কাজ বাজ কর, ইউটিউব থেকে টাকা পয়সা পা, বা তুই যে কাজ করবি ওই কাজ করে টাকা পয়সা যখন হবে তুই আমাকে টুক 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 করে শোধ করে দিবি, একবার দিতে হবে না। আরে না, তাই বললে হয় নাকি? যখন আরে হয়ে যাবে এখানে, এরকম করে না করলে আর ফোন হবে না তোমার। হ্যাঁ, একটা চ্যানেল দাঁড়িয়ে গেছে। কবে হাত ঠিক হবে, কবে কাজ তো যেদিন হাত ঠিক হবে, তুই সেদিন দিবি। অত তো তোমার চাপ নাই না তোর জন্য। তো নিজের উপর তো ভরসা আছে যে হাত ঠিক হবে। সে তো আছে, কিন্তু কবে দিতে পারবো না পারবো ও তো বলছে। তো বললে কি হবে, নিজের একটা কেমন লাগে না ভাই?
আমি এতটুকু করতে পারি, তাই না? আমি ইএমআইতে টাকা এসে শোধ করে দিচ্ছি, তুই আমাকে 2 বছর পরে যদি দিস তাহলে আস্তে আস্তে কর, 2 বছর পরে একবারে দিস না, তবে তুমি ইসে করো যাও। হ্যাঁ 2 বছর মানে আমার নিজের কাছে খারাপ লাগবে। কেন তোমার নিজের কাছে কি হয়েছে খারাপ লাগবে? ক্যামেরা দিয়ে ক্যামেরা, তুমি ক্যামেরা হ্যাঁ তাই জন্য ওখানে মুখটা দেখা যাচ্ছে না, আর আমি আবার এদিকে আসলাম। নিজের কাছেই খারাপ লাগে, একজনের টাকা পেলে পরে কেমন হয় না আমার দ্বারা। তাহলে কি করবা? আমি তোর সাথে ইয়ারি করতেছি, আমি সত্যি তুই এখন ফোন কিনে দিচ্ছি, দেখ তোর যদি আমার ফোনটা হয়ে যায়, এখন যে তোর কাছে ফোন হয়, তুই কমসে কম আমি যে তোকে একটা বলবো অন্য একটা চ্যানেলের ব্যাপারে, ওই চ্যানেলটা বানাবি, ওই চ্যানেলের মধ্যে ভিডিও দিবি, ওই চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে, আমি তোকে শিখিয়ে দেবো সব কিছু। ওই চ্যানেল তুই এডিট করে তোর ওই চ্যানেল আমার 1 মাসের মধ্যে মনিটাইজ হয়ে গেছে, তোর না হয় 6 মাস 1 বছর পরে মনিটাইজ হোক, এক চালানে যা টাকা পাবি ভালো টাকাই পাবি ওই সব ভিডিওতে। তুই আমাকে তখন আস্তে আস্তে করে মাসে 1000 টাকা 2000 টাকা 1500 টাকা 500 টাকা তুই যা পারবি তাই দিবি, আমার এমন কোনো ব্যাপার না। তুই যদি ভাবিস আমি দিতে পারবো না তাও কোনো অসুবিধা নেই, আর যদি তাই মনে হয় তবে দিস, দিলে ভালোই হয়। ভালোই কি বল, আমি একটা জিনিস বৃষ্টি আমি এটা একটা ভাবলাম যে একটা ফোন দেখ ভাই, 15-20 হাজার টাকার উপরে ফোন দিতে হবে, 15,000 না, মিনিমাম 22-25 হাজার টাকার মধ্যে ফোন দিতে হবে। কারণ তুমি এডিট করবা না ফোনটা দিয়ে। 22-25 মানে আমার কাছে লাখ লাখ হয়ে যাচ্ছে। তুই এখন তোকে আমি কিনে দিচ্ছি, তুই আমাকে বলছিস তো 2 বছর পরে দিস, আমি এসে করতে আমি কিছু মাইন্ড করবো না, এইসব না, তুই আমাকে, আমি তোকে চাইবো না কোনদিন টাকা, এখন এমনি ঘুম আসছে না, তখন আরো ঘুম আসবে না আমার। আমি তোকে টাকা চাইবো না রে ভাই, আমি তোর টাকা চাইবো না করছি তো, তোর ঘুম কিসের? তুই কাজ কর না, তুই খুশি হয়ে দিবি আমাকে, তুই খুশি হয়ে দিবি আমাকে, তাই না? নিজের কাছেই খারাপ লাগে। তোর নিজের কাছে খারাপ লাগলে তো হবে না, তোর বউ বাচ্চা দিয়ে তাকাতে পারছিস না, আমার কাছে খারাপ লাগবে সে তো মন থেকে, কিন্তু বউ বাচ্চার কাছে খারাপ লাগে না, তোর বাচ্চা যখন তোর কিছু চাইতে দিতে পারিস না, আমাকে বলছে ঘটনাগুলো, সেজন্য বলছি আমি, না জানি কি করে ওর বাচ্চা ওর থেকে চিপস কিনতে চায়, ওর নাকি সেটাও দিতে পারে না, বুঝছো? আমি তোকে কিনে দিচ্ছি একটা, তুই আমাকে পরে এসে আস্তে আস্তে করে কিনে দিবি, বুঝলিস? হুম, ঠিক আছে, খুশি তো? না না, এখন কিনতে হবে না। হ্যাঁ সবাই মাথা করে আরে কিনে না দেওয়া টাকা ঠিক শোধ হয়ে যাবে, আর তোমাকে তো চাপ দেওয়া হবে না তো তুই আমাকে যে আমাকে দাও এখন দাও এখন, তোমার যেদিন ইচ্ছা তুমি সেদিন দেবা। দিন চাবো না, যেদিন চাবো তুই সব আমার নামে সত্যি সত্যি দেবাংশু নাম রাখিস, আমার যা হয়েছে, কুত্তা বলে ডাকবো ওকে, যাও। না কুত্তা ভালো, নাহলে স্বগত নাম দিই। যাই হোক, বিকি হয়েছে বল? দেখ বিজয় প্রবলেম হচ্ছে, বিজয়কে আমি একটুখানি যতটা পাইছি আমি সাহায্য করেছি, তোকে আমি সাহায্য করছি, তুই আমাকে দিয়ে দিস। টাকার কথা শুনে গরম লেগে যাচ্ছে আমার। না, তবে আমারও তো গরম হচ্ছে, আমি তো বলতেছি তোর তুই যেদিন ইচ্ছা দিস, আমাকে তো বিকি তো 2 বছর 3 বছর পরে দিলেও হবে, আমাকে এক ঝাটকায় দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, টুকটুক করে 1000 টাকা 500 টাকা, ঠিক আছে? যদি ভালো হয় পরিস্থিতি তবেই দিস, আর আমি তো বুঝবি তো পরিস্থিতি ভালো কি খারাপ, বুঝবো না আমি তো, এইটুকু কন্ট্রোল তো সব আমার কাছেই থাকবে, আমি তো বুঝবোই কি হচ্ছে না হচ্ছে, বিজয়ের সব কিছু আমি জানি, সব জিনিস আমি জানবো না। কি উল্টা বিজয় রাত্রেবেলা স্টেক খায়, আমি টেনশনে পড়ি রাত্রে সবাই কি করে কি করতে হবে, এইসব করবে না, এইসব করবে না। বল ঠিক আছে? তোমাকে দিস টুকটুক করে দিস, আর ইএমআই তো না যে রাত্রে তোর ঘুম হবে না, পরের দিন আমি কি করে ইএমআই দেবো, এমন তো ব্যাপার না, তোমাকে যেতে ইচ্ছে দিস, ঠিক আছে? মাথায় কাজ করছে না আমার। তো বন্ধুরা, এই যে ফাইনালি আমাদের ছোট্টবাবু এই যে রাজি হয়েছে, জল খেয়ে রাজি হয়নি, রাজি হয়ে জল খাচ্ছে, হ্যাঁ খুশি খুশি লাগছে, টেনশনও বাড়ছে। টেনশনটা কিসে তোর, মানে আমি রুম যেখান থেকে ইচ্ছা নেবো, মানে আমি তো তোকে চাপ দেবো না, বুঝছিস? বুঝতে পেরেছি। আমি ক্যাশেই নেবো, আমি তো ফাইন্যান্সে নেবো, আমি ক্যাশেই ফোনটা নেবো, ক্যাশে নিয়ে তোকে দেবো, তুই আমাকে যেদিন ইচ্ছা দিবি, মানে এমন কোনো চাপ নেই যে পরদিন সকালে তোর লোন দিতে হবে কি হবে, ঠিক আছে? খুশি? তুই জলটা খেয়ে আমার একটা কাজ করে দাও এখন তুমি, না আমি জল খাবো, তুই আমার চ একটু ওই সেটা ধরতে হবে, কি করতে হবে? তোর হাতে না, ভারী এমন ভারী কিছু না, এদিকে তো একটা গরম নাই, কলকাতার দিকে অনেক গরম। আরে টেবিল ধরতে পারিনি কেন? টেবিল ধরতে খুশি আমি কি? আগে পাখির খাঁচাটা সরিয়ে নাও, পাখির খাঁচাটা সরিয়ে দাও। তুই একটা ছোট আমার টেবিলটা ধরছি, তুই প্লাস্টিকটা সরা। ও হয়ে গেল, বুঝা ছাড়া আমার।
প্র্যাঙ্ক করছো তোমরা, প্ল্যান করে সব ক্যামেরা ফ্যামেরা রেডি করে। হ্যাঁ কি বোঝা হয়ে গেছে না কি করছে ফোন কেনা হয়ে গেছে ইয়ার কিনা ও পূজা সারা বিকিরা, পূজা সারা হয়ে গেছে বিজয়। বিজয়ের মুখ বলে দিচ্ছে, এটা খুলবি, খুলে দেখবি তো। কি বিজয় বিজয়ের মুখই বলে দিচ্ছে প্র্যাঙ্ক করছে। বিজয় করছে, আমি করছি তোর সাথে যা করার। আরে না, আচ্ছা তুই এদিকে তুই এদিকে এদিকে জঙ্গলে এসে সাপমাপ থাকবে। ওই যে ক্যামেরা নিয়ে বৌদি আবার দাঁড়িয়ে আছে। এদিকে এদিকে কোন হাতে ব্যথা? ডান হাত ডান হাত। এইদিকে তুই এদিকে হাত ধরছি না তো জঙ্গলে যা। আরে বাদ দাও আরে তুই খুলে দেখ না। কি আরে আমার বোঝা হয়ে গেছে প্র্যাঙ্ক হচ্ছে। তোর সাথে প্যান করবো মনে হয়? তারপর কি তোমার ওই বাক্সটা না, তোমার ওই বাক্সটা, আমার আমার ফোন তো ওই তোর ওই হাতের মধ্যে। তাহলে বাক্সটা নিয়ে পরে ইট খেলবো রে। এই দেখ কি আছে রে, দেখ খুলে দেখতে হবে, গিফটের জিনিস তো খুলতে হবে না। আমি তো কুলালে হ্যাঁ, Surprise, আমি বলো। কিন্তু আমি আমার হাসি বেরোয় এমন, আমার অরিজিনাল হাসি বেরোয় এমন। এই বৃষ্টির সাথে আমি সিরিয়াস থেকে হাসি বেরোয় আমার। তোমরাও মজা করছো আমার সঙ্গে। তোর সাথে মজা করি ভাই। দিঘা এই দেখো এই দেখ। দেখ দেখ ছোট্ট খুলে আচ্ছা তুই এনে ভাই আচ্ছা তুই কাছে আমার কাছে আয় ভাই, আমার কাছে আয় মায়া বাড়া। কি দেখ ক্যামেরা দিয়ে কি দেখছিস? ওই যে এই ফোনটা ওই ফোনটা তো, তাই তো? এই কাভার ফোন ওই কাভার ফোন সেম। কি করে? কি দেখাচ্ছিস হবে? এই কাভারের ফোন ওই কাভারের ফোন সেম তো? পাচ্ছি না কিছু। আচ্ছা শোন, এই কাভারের ফোন ওই কাভারের ফোন সেম তো? এটা আমার ফোনটা যেটা তুই এত বছর ধরে দেখে আসছিস, এটা সেম কাভারের। বাক্সর মধ্যে তো আর একটা ফোন থাকবে না, বাক্সটা খুলে যায়। আমি খুললাম। আরে ভাই মহা মুশকিল তো, খুলে তো দেখো। তুই খুলে তো দেখ। বুঝে দরজাটা বন্ধ করে দাও তো। আমি সিরিয়াস মুডে তোকে ফোন করে ডাকি এমনি খুলে দেখ। বৌদি আরে খুলে দেখো, খারাপ হলে নেবা না ব্যাস। যা হ্যাঁ, যদি প্যাং করি তুই আমার নামে করছিস তো ওই হিসেবে পুষিস। যা কি জানি বুঝবে বিজয়? দেবাংশু তোমার হলো এই যে দেবাংশ। না সৌকাত। সে জোর করে প্র্যাঙ্ক বাজ করে না, সেরকম হচ্ছে। জোর জবস্তি না? সত্যি সত্যি তো। না ডেমো সেট আস্তে কথা বার করে দাও, অসুবিধা হচ্ছে। দাদা আস্তে কথা আমারই ভয় করছে, আমারই ভয় করছে বুঝছো তো। কোনই তো এটা, হ্যাঁ বিজয় বিজয়ের আইফোন ওই কাভারের ফোন, এই কাভারের ফোন, এই কাভারটাই পছন্দ হয়েছে, সেজন্য এই কাভারটা কিনছি নতুন রে, তোর জন্য আনছি। তাই বৌদি। হুম হ্যাঁ হ্যাঁ গো। আরে ইয়ার কি মারতে যায়, এ তো সত্যি। হ্যাঁ দেখা, তো বিজয়ের থেকে অধম। বক্সটা ফেলে রাখো। কিন্তু বক্সটা শোন, ফেলো। শোন, শোন, ব্যাপারটা হচ্ছে দেখো, আমাদের একটা অরিজিনাল তোমাদের একটা ঘটনা বই দিই আমি। ধরো ফোনটা রাখ, হ্যাঁ এখানে অনেক কিছু এখন অ্যাড করতে হবে, অ্যাপল আইডি টাইডি লাগাতে হবে। দাঁড়া ফোনটা ছাড়িস না ভাই, বুক ধকধক করছে, যদি ফোন পড়ে যায়। রাখ এটা রাখ, এটার মধ্যে রাখ, আমি বলতেছি। আচ্ছা ফোনটা হাতে নিয়ে অসুবিধা নেই, এই ফোনটা হাতে নিয়ে তুই, এটা বিল আছে, ফোনটা হাতে নে, হাতে রাখ। একটা জিনিস ভুল হয়ে গেছে আমার, এই অ্যাডপ্টার কেনা হয়নি, এর সাথে চার্জার দেয় না তো, আমি কিনে দিই। তারটা দিয়েছে ওখান থেকে যেটা, কিন্তু একটা চার্জার কিনতে হবে 1800 টাকা মতো দাম, সেটাও আমি তোকে কিনে দেবো, সেটা নিয়েও তোর চাপ নেই। এখন তোর কাছে 18 টাকা অনেক, আমি জানি। ব্যাপারটা হচ্ছে এটা ধরতো কি আইফোন। হ্যাঁ এবার ব্যাপার আছে, আমি তোকে ব্যাপারটা বলছি। ব্যাপারটা হচ্ছে আমাদের একটা আইফোন খুব দরকার ছিল, মানে একটা তো আছে, একটা ছোট আছে, দুটো আছে, আরেকটা ফোন খুব দরকার ছিল। কারণ আমি ব্লগ টক দিতে পারি না, সবথেকে বড় ব্যাপার হচ্ছে ফোন নিয়ে একটা ব্যাপার আছে। কারণ একটা ফোন দিয়ে ভিডিও করতে করতে গরম হয়ে যায়, তারপর কম্পিউটার ট্রান্সফার করা, তারপর আমার আরও কিছু কিছু ভিডিও আছে যেগুলো তোমার কম্পিউটার এডিট হয় না, সেগুলো আমার ফোনে এডিট করতে হয়। অ্যান্ড্রয়েডে তো হবেই না, ব্যাপার আছে, সবাই বুঝবে না ব্যাপারটা, অ্যান্ড্রয়েডে হবেই না, অনেক কিছু অপশন থাকে না। তোটা আমি বুঝতে পারছি না, তবে আমি পরে বুঝিয়ে দেবো। তো সেই জন্য আমার একটা আইফোন কেনার দরকার ছিল। তো বৃষ্টিকে আমি বলছিলাম কিনবো, আগের একটা ভিডিওতে বলছিলাম যে কিনবো ফোন। তো এই যে এর মানে ঘটনা আছে অনেক এর ব্যাপার, বুঝেছো? এই যে রাত্রে ঘুমাতে পারে না, সারাদিন টেনশন। এদের বাড়িতে যখন যাবে না, একটা আগে কত আনন্দ ফুর্তি ছিল ওদের বাড়িতে, এখন সব মনমরা, একদম মনমরা, বুঝেছো? এর মাছ থেকে ধরে সবাই একদম, এর বউ সবাই চিন্তিত খুব, মানে একটা বহুত বড় ব্যাপার একটা, বুঝেছো? টাকা পয়সা নাই, একটা ছেলে আমাদের বাইরে বসে থাকে। তোমরা বিশ্বাস করবে না, একটা সময় আমার এমন একটা দিন গেছে না, যে আমি এই
কত 2GB মেমোরি কার্ড হয় না, সানডিস্কের না কি কোম্পানি ছিল, সে 2GB মেমোরি কার্ড আমি 200 টাকার জন্য বেচেছি। আমি 200 টাকার জন্য, টাকা ছিল না আমার কাছে। আমার ওই মেমোরিতে বিয়ের, আমাদের যে বিয়ে হয়েছে সেই বিয়ের ফটো মোটো সব ছিল, সেই ফটো ডিলিট করে দিতে হয়েছে, আমার ব্যস্ত হয়েছে। এটা বৃষ্টিও জানে না আজও অবধি, আমি বৃষ্টিকেও বই নেই সেই জিনিসটা। তো সেই প্রবলেমটা আমি বুঝি যে ছেলে মানুষের যখন কাজ থাকে না, না কী কষ্টটা হয়, কী অসুবিধাটা হয়, হাতে ঘুম হয় না। তার মধ্যে একটা বড় কথা বলছে যে আমাকে বলছে উল্টোপাল্টা মাথায় চিন্তা আসছে। উল্টোপাল্টা চিন্তা আর মাথায় কী হয়, চুরি ডাকাতি করা, না হয় সুইসাইড মিসাইড করা, আমি বুঝতে পারছি। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার তো চলে যাচ্ছে এখন, আমি না হয় আরও 6 মাস 1 বছর পরে কিনবো আরেকটা ফোন। এর এখন দরকার ফোন, এর এখন ফোন একটা দরকার। একে আমি এই ফোনটা কিনে দিলাম। ফোনটার দাম নিয়েছে তোর সব কিছু করে ওই তোর বিল আছে, তুই দেখে নিস, ওই 45 মতন, ওই আশেপাশে কিছু একটা পড়েছে। এত টাকা কি করে দেবো আমি? আর শোন আমার কথা শোন, এত টাকা তো লাগবে না। শোন, তুই তো বলছিস যে 20-25 হাজার টাকা দামে ফোন কিনবি, তাই তো? তুই আমাকে আস্তে আস্তে 2 বছর পরে শোধ করবি। তো এই ফোনটা যা দাম নিয়েছে, তুই আমাকে 20,000 টাকা দিস, সেটা তো যেদিন ইচ্ছা লাইফ টাইমের জন্য, তো 2 বছর পরেও দিতে হবে না। তুই যদি ভাবিস যে আমি যখন বুড়ো বয়সে, আমি যখন শ্মশানে যাবো তখন যদি এসে দিস তাও হবে, আমার মেয়ের বিয়ের সময় দিস তাও হবে। বুঝলাম না, কি বললে? আমার কথা শোন, আমি যখন বাড়ি বানাবো তখন যদি টাকা পয়সা তুই আমাকে দিস তাও হবে। আবার কী বলবো, মেয়ের বিয়ের সময় যদি দিস তাও হবে। যেদিন ইচ্ছা তুই দিস, আমার কোনো চাই নেই তোর থেকে, ঠিক আছে? এই ফোনটা তুই ইউজ কর। কত নিয়েছে বললে? 45,000 টাকা মতন পড়েছে, ঠিক আছে? তুই আমাকে যেদিন ইচ্ছা ফোনটা দিস, আমি তোকে আবার বলছি যেদিন ইচ্ছা ফোন বলছি, যেদিন ইচ্ছা টাকা দিস, কিন্তু ফোনটা দিয়ে তোর কাজ করতে হবে। আর তোকে আমি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে পারতাম, অ্যান্ড্রয়েড ফোন কিনে দিইনি, কারণ ওই যে ওইটাই এডিটিং প্রচণ্ড প্রবলেম হয়, প্রচণ্ড প্রবলেম। আমাদের আইফোনে অনেক ব্যাপার আছে, যারা ইউজ করে তোমরা জানবে ব্যাপারটা। অনেকে আইফোনের সাথে ওই অ্যান্ড্রয়েডের একটা কম্পেয়ার করে, যারা বুঝে না ওরা ব্যাপার আছে। শুধু জুম দেখলে হয় না, যে ওটা বেশি জুম হয়, ওসব দেখলে হয় না। ব্যাপার হচ্ছে edit করতে এডিট করতে করতে বেরিয়ে যায়, অনেক কিছু ব্যাপার আছে। তারপর তোমার আমার ইচ্ছা এখান থেকে কাট লাগুক, আমার ইচ্ছা মতো কাট লাগাতে পারি না। আমার ইচ্ছা হয় যে আমি হাফ মিলি সেকেন্ডের মতন বা 1 মিলি সেকেন্ডের মতন একটা জায়গা আমি মানে কাটিং করে একটা পার্ট ঢুকাবো, মানে ওইটুকু কাটিং করবো, এতটুকু আমার দরকার নেই। ওইটুকু জায়গা কাটিং করা যায় না, হাত আঙুল দিয়ে সরাতে হয়, এই করতে হয়। তারপরে ধরো এই ডিসপ্লে, আমার ছোট ছোট কিছু কার্টুনের ভিডিও আছে, সেই ভিডিওটা আমার এই আঙ্গুলের আগার মধ্যে ধরো আমার পুতুলটা বসাতে হবে, কার্টুনটা বসাতে হবে এখানে। তো আমার ফোন দিয়ে কি, আইফোন দিয়ে কি হচ্ছে, এই পুতুলের ফটোটা এখানে এখানে ক্লিক করে এখানে ধরবো, এখানে নাড়াবো, পুতুলটা এখান দিয়ে ঠিক নড়বে, মানে এই কার্টুনটা এখান দিয়ে নড়বে। আমি এখানে আঙ্গুল ডিসপ্লে যেখানে ইচ্ছে আঙ্গুল নাড়াবো, পুতুলটা আমি দেখতে পাবো কোথায় যাচ্ছে না যাচ্ছে, দেখা যায়। কিন্তু অ্যান্ড্রয়েডে ওই ভিএন দিয়ে যখন এডিট করে, ওই পুতুলটার মধ্যেই টাচ করতে হবে, এখানে টাচ করে 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 আমার এখানে বসাতে হবে, আঙ্গুলের আগায় বসানো সম্ভব না। দেখে মনে হচ্ছে অনেক বড় আঙ্গুলের মাথা, কিন্তু ওইসব জিনিস কিছু কিছু আছে না, ছোট্ট ছোট্ট, চোখে দেখাও যায় না কিছু কিছু জিনিস আছে। তো ওখানে বসাতে হবে, আমার দেখতে পারি না যে বসছে কিনা ঠিক জায়গা মতো, আঙুল দিয়ে ঢেকে যায়। তো সেজন্য আমি অনেক কিছু ভেবে চিন্তে এই আইফোনটাই দিলাম ওকে। আইফোনে ক্যামেরা কোয়ালিটি একদম দারুণ, এডিটিং দারুণ, এভরিথিং দারুণ। এরপর থেকে আমি যত ফোনই কিনবো, তোকে বলেছিলাম আইফোনেই কিনবো। আমি বুঝে গেছি ব্যাপারটা কী আছে না আছে। তারপরে এর ব্যাপারে অনেক ব্যাপার আছে, তোমরা জানো, সবাই জানে আইফোনই ভাই। হ্যাঁ, এবার স্যামসাং আলট্রা টালট্রা আছে, জানি ওসব ফোন ভালো, বলছি না শুধু জুম আউট জুম ইন করলে হয় না, কিছু কিছু ব্যাপার থাকে আইফোনের মধ্যে। যার যেটা পছন্দ সেটা হতে পারে, আমার পছন্দ এটা, সেটা আমি তোকে এটা দিলাম। আমি এখনো ভাবতে পারছি না। হ্যাঁ, তোমার ভাবতে হবে না তোমার কিছু। তো বন্ধুরা, তোমাদের আরেকটা জিনিস বলে দিই, তোমরা অনেকেই এটা না, তো ওই ফোনটা করি, তোমরা আগে একদিন ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম যে একটা সাহায্য করো, ছোট্ট একটা ফোন কিনে দিতে হবে। তো তোমরা অনেকেই সাহায্য করেছো, কিন্তু ওই যে টাকাটা দিয়ে সাহায্য করেছো তোমরা না, তো যে টাকাটা উঠেছে ওই টাকাটা দিয়ে ফোন কেনার মতন টাকা উঠেনি, সত্যি কথা বলতে, তাই তো? ফোন কেনার মতন টাকা নেই, কিন্তু টাকা ভালোই উঠেছে। ওই টাকাটা বিরাট কাজে এসছে, বিরাট কাজে। 5,000-6,000 টাকা মতন উঠেছিল। সেই টাকাটা দিয়ে ওর মানে ওষুধ কেনার থেকে ধরে ডাক্তার দেখানোর থেকে অনেক দরকার পড়েছে। কিন্তু বেচারা কি জানো তো, আমাকে বলছে যে বিকিদা আমার না 1,000 টাকা মতন দরকার, ওই টাকার থেকে টাকা উঠাবো। আমি বলছি কি, আমাকে জিজ্ঞেস করতে হবে তোর টাকা তুই কর। না না, তুমি বলেছো দেখি তো সবাই দিচ্ছে, তোমার বন্ধুরা টাকা পয়সা দিয়েছে, তোমার ফোন কেনার জন্য তুমি বলবা যে ফোন কেনার জন্য টাকা দিয়েছি, এখন টাকা দেখেছি তাই টাকা লাগে, এমন কিছু একটা বলেছিল তুই। তখন আমি বলছি তুই এইসব কথা ভাববি না, আমি ওই টাইপের ছেলেই না এইসব ভাববো। আমি কখনো কাউকে কিছু দিয়ে খোটা টোটা দেওয়া এমন কখনো আমি দিই না। তুই যা ইচ্ছা কর ওই টাকা দিয়ে, ফোন পরে কেনা যাবে। ভাই ডাক্তার দেখাবে টাকা নেই,
এই ওষুধ কেনার টাকা নেই, ওষুধে তো পাওয়ারি ওষুধ তোমরা জানোই। বিজয় তুই একটু ফোনটা ধরতো, ওর এসে করছে, হাত ব্যথা করছে বৃষ্টিতে। তো এমন ব্যাপার আছে না, তো সেজন্য ওকে আমি বললাম যে একটু টাকা তুলে অনেক দরকার পড়েছিল টাকার, তো ওইটা দিয়ে ওষুধ কিনে খরচ হয়ে গেছে, তাই তো? তুমি টাকা দিয়েছো, তো আমি ওই ভিডিওতে বলছিলাম কে কে টাকা দিয়েছো, কে কে সাহায্য করেছো, আমি তোমাদেরকে জানাবো। আমি তোমাদেরকে একটু জানাচ্ছি কে কে ওকে হেল্প করেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, মানে বিরাট সাহায্য করেছো। আরেকটা ব্যাপার আছে, সেটাও আমি বলছি তোমাদের, একটু পরে দাঁড়াও। আরেকটা বিরাট বড় ব্যাপার আছে, তার মধ্যে থেকে যারা যারা টাকা দিয়েছো, তারও 20 সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট টাকা ঢুকেছিল 1 টাকা 58 পয়সা, একটা ভাই সাহায্য করেছে। আমরা সবসময় বলে থাকি, মানে আমি আগেও একটা ভিডিও সাহায্য করেছিলাম না ওই যে নবদ্বীপ নিয়ে, তো সেটাতে আমি বলছিলাম তোমার 1 টাকা পাবে 1 টাকা দেবে, সেটাও অনেক। তোমরা মানে কি বলবো, আমার এত সাবস্ক্রাইবার, যদি 1 টাকা করেও দিত ওর অনেক টাকা দিত, ফোনে দিত। কিন্তু সবাই ফোনপে ইউজ করে না, কিছু বলবা? সবাই ফোনপে ইউজ করে না, অনেকে জানে না, অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকের কাছে 1 টাকাও অনেক সাহায্য করতে পারে না, মন থেকে চাইলেও সাহায্য করতে পারে না, পরিস্থিতি সবারই খারাপ থাকে। তো এই ভাইটা দেখো, প্রথম যে টাকাটা ঢুকেছে ওই ভিডিওটা দেওয়ার পরে, সেটাতে ওকে সাহায্য করেছে একটা ভাই, তার নাম হচ্ছে বিশ্বজিৎ বাঙ্গাল। সেই ভাইটা 1 টাকা 58 পয়সা পাঠিয়েছে। তার মানে আমার মনে হয় ওর অ্যাকাউন্টে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছে। হয়তো 1 টাকা 58 পয়সাই ছিল, না হয়তো 1 টাকা পাঠাতো, না 1.5 টাকা পাঠাতো। 1 টাকা 58 পয়সা কেন পাঠিয়েছে? 2 টাকা পাঠাতো। হ্যাঁ, ও 2 টাকা পাঠাতো। হ্যাঁ, ও 1 টাকা 58 পয়সা পাঠিয়েছে, মনে হচ্ছে আমার যে ওর কাছে এই টাকাটাই ছিল হয়তো। এটা সাহায্য করে, এটাই অনেক। সাহায্য করার ইচ্ছা আছে দেখে এই টাকা পাঠিয়েছে, যদি মানে আরো থাকতো তাহলে নিশ্চয়ই আরো আরো পাঠাতো ও ভাইয়ের কাছে। যেটুকুনি তুমি সামর্থ্য যেটা সেটুকুনি পাঠিয়েছো দিয়েছে। ভাই, দাদা হোক ভাই হোক যেই হোক, মানে অনেক পাঠিয়েছো আমাদের জন্য, অনেক। 1 টাকাটা অনেক, 1 টাকা 58 পয়সা অনেক। আর এক ভাই পাঠিয়েছে তারপরে আকাশ ভট্টাচার্য 100 টাকা। তারপরে পাঠিয়েছে মিস্টার অরূপ চৌধুরী, দাদা না ভাই জানি না, যাই হোক আমি দাদা, সবাই কিছু মাইন্ড করবো না, দাদাও ডাকতে পারি ভাইও ডাকতে পারি। 9 টাকা পাঠিয়েছে। মিসেস কৃষ্ণা দেব পাঠিয়েছেন 500 টাকা। অর্কজ্যোতি দাস পাঠিয়েছেন 500 টাকা। রাজা দাস পাঠিয়েছেন 100 টাকা। অয়ন সায়া পাঠিয়েছেন 50 টাকা। আর এটা কথা পরে বলছি আমি, দাঁড়াবো। আরেকজন পাঠিয়েছেন জহিরুল ইসলাম 1000 টাকা। সনাতন বর্মন 5 টাকা। আমাদের ব্যান্ডেবের দাদা এখানে পাঠায়নি, আমাকে পাঠিয়েছে আমার অ্যাকাউন্টে, ওনার কাছে তো আমার ফোনপে নাম্বার আছে, পাঠিয়েছে আমাকে। একবারও ফোন করে বলেও নেই যে আমি 1000 টাকা পাঠিয়েছি, নাম দেখেই আমি বুঝে গেছি যেটা ওই দাদাই পাঠিয়েছে। নিজেই 2 দিন পরে না পরের দিন ফোন করে বলছি, দাদা তুমি টাকা পাঠিয়েছি? বা বলছে হ্যাঁ, তুমি ছোট্টুকে এটা দিও। তো দাদা পাঠিয়েছে 1000 টাকা। অপূর্বদা পাঠিয়েছে বৃষ্টির অ্যাকাউন্টে 1000 টাকা পাঠিয়েছে অপূর্বদা। 200 টাকা তুলে দিয়ে দিল। হ্যাঁ, আরেকজন পাঠিয়েছে বাবু সোনা স্বর্ণকার, সে পাঠিয়েছে 500 টাকা। এই বাবু সোনা স্বর্ণকার, তাকে আমি পার্সোনালি চিনি। আমার যে সাবস্ক্রাইবার যত আছে সবাই একদম জেনুইন সাবস্ক্রাইবার, বুঝেছো? তো তোমাদের মধ্যে কার কী পরিস্থিতি আমি জানি না। বাবু সোনা যেই নাকে আমি পার্সোনালি চিনি, আমাদের এই রক্তবা বাস স্ট্যান্ডের আশেপাশে বাড়ি। ওই ভাইটা নিজে মানে বিরাট গরিব, মানে কি বলবো, বিরাট গরিব। উনিও 500 টাকা পাঠিয়েছে। 500 টাকা পাঠিয়ে রাস্তায় আমার সাথে দেখা হয়েছে, বলছে কি দা আমি 500 টাকা পাঠিয়েছি ওই ছোটুদার জন্য, বলছে আমার পরিস্থিতি খারাপ, না হয় তোমাকে আরও পাঠাতাম বলেছে। বলার পরে আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখি আরও 200 টাকা পাঠিয়েছে, টোটাল 700 টাকা। মানে ওর পাঠিয়ে ওর মন ভরছে না যে আমি এইটুকুনি টাকা হ্যাঁ, পাঠালাম। বলছে আমাকে থাকলে আমি আরও পাঠাতাম। মানে কি বড় মন, তুমি ভাবো কি বড় মন ওর। হ্যাঁ, মানে মনের মতো হ্যাঁ, অবস্থা খারাপ, মানে কি বলবো, বিরাট অবস্থা খারাপ ওনার, বিরাট অবস্থা খারাপ। ওই ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই, ওর ইচ্ছা ইচ্ছা আছে থাকেও নেই, কিন্তু ওর কিন্তু ইচ্ছা আছে, তাই ইয়ে আবার হচ্ছে 200 টাকা পাঠিয়ে দিয়েছে, ওটাই। বুঝেছো? মানে ওনার দিনে এখন 200 টাকা ইনকাম হচ্ছে না, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, পাঠিয়েছে। এই কয়জন পাঠিয়েছো, কারণ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরেকটা ব্যাপার আছে, তোর ফোনটা নিয়ে এসছিস? এটা হ্যাঁ, এই ফোনটা কে দিয়েছে জানো ছোট্টুকে? এই স্যামসাংয়ের ফোন। এই ফোনটা হচ্ছে অনেক উপকার হয়েছে। বুম্বাদার ভালো নাম কি জানো? বলতে পারবো না। স্বদেশ, স্বদেশ। বিদেশ না, স্বদেশ। বিদেশ। সে দাদা কিন্তু একসময় আমাদের সাবস্ক্রাইবার ছিল। দাদার এখনো বাড়ি হচ্ছে, আছে? এখন আছে। দাদার বাড়ি হচ্ছে এই বৃষ্টিতে বাড়ি থেকে একটু আশেপাশে রাজপুর কোনো এরিয়াতে, সোনাপুরে দাদার মোবাইলের দোকান আছে। আমার এই যে এই ফোনটা ওনার দোকান থেকে ওর দোকান থেকে কেনা এই ফোনটা। তো সেই দাদা আমার ভিডিওটা দেখেছে, যে এই যে বুবাই মানে এর ছেলে আমার ফোনটা নিয়ে ঘাটতে পারছে না, ফোন টোন নেই, সেটা দেখে ওনার এত মায়া লাগছে। ওই দাদা নিজে শিয়ালদা এসছে এই গরমের মধ্যে। এ আর এর বউ গেছে, সে সময় আমার প্রচণ্ড কাজের চাপ ছিল, আমি যেতে পারিনি। আমি ছোটো বলছি ছোটু
একটা ব্যবস্থা করে দে, নাহলে বিজয়কে পাঠাতাম। বিজয় দুদিন পরে বিজয় যেত, বিজয় কাজ ছিল সেদিন যেতে পারিনি, ওরও খুব তাড়াহুড়ো দরকার ছিল। এর বউ চলে গেছে শিয়ালদা ফোন আনতে, আর যে শুনেছে যে এরা আসছে, বিজয় আসছে না বা আমি আসছি না, কুম্বাদা নিজে বলছে তো ওনাদেরকে বলো সোনারপুর কি শিয়ালদা স্টেশনে দাঁড়াতে, আর আসতে হবে না, আমি নিজে যাচ্ছি। ও দোকান ফেলে দিয়ে নিজে শিয়ালদা স্টেশনে এসে ফোনটা দিয়েছে। আর কেউ কেউ আছো অর্থ দিয়ে সাহায্য করতে পারোনি, ভগবানকে ডেকেছো, তোমরাও অনেক মানে কি বলবো, এটাই ভালোবাসা, এটাই আশীর্বাদ। এই যে ইউটিউব করে করে আজকে এসছি, আমি আবারও বলছি কত টাকা কামিয়েছি এখন অব্দি জানি অবশ্যই, কিন্তু ভালোবাসা আশীর্বাদ প্রচুর অর্জন করেছি। এর জন্য দেখবে আমি কোনো ওই ফালতু বেটিং ম্যাপ আমি প্রমোশন করি না। প্রচুর অ্যাড আসে, প্রচুর আমার কাছে মেল আসে বেটিং অ্যাপ জুয়োর অ্যাড দিতে, আমি কখনো দিই না, আর দিলেও আমি তোমাদেরকে পরে আবার জানিয়ে দিই যে এগুলো করো না, তাই তো। তো যাই হোক, তুমি এটা দিয়ে এখন ভিডিও বানাও, কাজ করো, ফোনটা শুধু সাবধান তোমার বুবাইয়ের হাত থেকে, ঠিক আছে? ফোন দেওয়া যাবে না, ওইটা দিতে হবে। বুম্বাদা দিয়েছিল যে কমসে কম টাইম পাস করার জন্য, ফোন টোন ঘাটার জন্য, ঘরের মধ্যে বসেছিল না কত মাস, ফোন করতে পারতো না। এর সাথে আমার যোগাযোগ করার ইচ্ছা, আমার বাড়িতে যেতে হতো, এর আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা করতেই পারতো না। সেই জন্য এটাতে সিম ভরে কমসে কম অনেক হেল্প হয়েছে, এটা দিয়ে প্রচুর হেল্প হয়েছে এটা দিয়ে। বুম্বাদা আমার তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আর আমি এবার অ্যাপেল আইডি সব কিছু অ্যাড করে দিই, ঠিক আছে? তুমি অ্যাশ করো, তারপর তুমি অ্যাশ করো, আনন্দ ভর্তি করো, বউয়ের সাথে ভিডিও করো, যাই করো। আর আমি তোমাকে যেটা বলছি ওই ভিডিওগুলো বেশি করবে। ব্লগ টক করো বা না করো, করতে তো হবেই, করো। তোমাকে যত মানুষজন চিনছে, তোমাকে দেখতে চাবে সবাই, করতে হবে ব্লগটা। আমি তো সেই জন্য, আমি কিন্তু ব্লগ টক দিয়ে টাকা ইনকামের জন্য না, টাকা ইনকামের জন্য যদি হতো আমি কিন্তু সবসময় ব্লগ টক দিতে পারতাম। আমি তোমরা এত কমেন্ট করো, দাদা ব্লগ দাও, আমাদেরকে ভালোবাসা এত, সেই জন্য আমি ভিডিও কষ্ট করেও হলো আমি ব্লগ দিই তোমাদেরকে। বন্ডিং হয়েছে তোমার সাথে আমার একটা কেমন রিলেশন হয়ে গেছে। যতই তোমরা দূরে থাকো ভাই, তোমাদেরকে আমি মন থেকে অনেক ভালোবাসি। সবাইকে রিপ্লাই দেওয়া হয় না, মেসেজ করা হয় না, রিপ্লাই দেওয়া হয় না, কী করবো ভাই, অনেককেই দিই, অনেককে রিপ্লাই দিই, সবাইকে দেওয়া সম্ভব হয় না। যাই হোক, এত দূরে এগোতে পেরেছি ইউটিউব জার্নি করে, এটাই অনেক আমাদের কাছে। এত ভালোবাসা, আমি আজকে প্রচন্ড পরিমাণে এত ভালোবাসা পেয়েছি। আজকে তোমাকে আমি সাহায্য করতে পেরেছি, এটা আমার কাছে অনেক। এটা যে করতে পেরেছি এটাই অনেক। মরার সময় আমি যে মরে যাবো না, মরার সময় কিছুক্ষণ আগে যখন আমার সার্কেলভাবে ঘুরবে না মাথার সামনে, যে কী করেছি জীবনে, এই জিনিসগুলো মাথায় আসবে। বিজয়কে আমি হেল্প করেছিলাম, তোমাকে আমি হেল্প করেছি, আরও ইউটিউব চ্যানেল দিয়ে মানুষকে হেল্প করি, তাই না? কী করে কী করতে হবে না করতে হবে সেগুলো আমি ভিডিওতে দেখাই না। আমাদের আশেপাশের থেকে অনেকে আসে, সবাইকে আমি ভালো মতনই বুঝাই। আমি ফালতু মিথ্যা আশা কাউকে দিই না। আমি বলি ভাই এই করলে হবে না, এটা করলে হবে, বুঝিয়ে দিই সবাইকে। যাই হোক, ভালো লাগছে এই যে করতে পারছি, এটা আমার কাছে অনেক, তাই তো? তুমিও ভালো হয়ে যাও, তারপর তুমিও কাউকে না কাউকে সাহায্য করো, অবশ্যই, ঠিক আছে? তুমি আবার তাকে বলে দেবা, সে আবার তুমিও ডায়লগ মারো না, সে আবার তাকে সাহায্য করবে, ঠিক আছে? খুশি হয়েছে ছোট্ট? বুঝলি তো তুমি? খুশি তো হয়েছি, বিরাট খুশি হলাম। তুমি তুমি রাগ করেনি তো বিজয় তুমি বাবু? তুমি তিন আদমিকে বলবে, ঠিক আছে? করেনি তো? তিন আদমিকে বলবে, না 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 তোমাকে আমাকে দেখো আইফোন দেয়নি কিছু, না, না, না। ব্যাপারটা যে আইফোন আর অ্যান্ড্রয়েডের মধ্যে ব্যাপারটা, ঠিক আছে, বিজয়, কিন্তু তুমি আমার তোর ফোন ফোনটা খারাপ না দাও। তো? না, আমি তো এর থেকে করছিলাম, মানে ওই টাইপে ওই যে ভিডিও ওইগুলো করতে হলে এই হয়ে যাবে। এগুলো তো দরকার না না, ওইগুলো তো করি তোর না। মাথা ঢুকবেও না এগুলো। তুই আস্তে আস্তে কাজ কর, আরো তুই পরে নিজে কিনে নিতে পারবি। হ্যাঁ, যতটা তো আমার এই যে আমার তো তুই যতটা না না, পারবি আমি তো এখন ঘরে কাজ করছি না, নাহলে তো নিয়ে নিতে পারতাম। আর এটা নিয়ে একটু টেনশনে করবি না যে আমাকে বিকি টাকা ফেরত দিতে হবে। তুই আমাকে জাস্ট 20,000 টাকা দিবি, তুই যেদিন ইচ্ছা, আমি ঘর বানানোর দিন দিস, আমার মেয়ের বিয়ের সময় দিস, আমার সাধ্যতে দিস, তুই যা ইচ্ছা করিস, ঠিক আছে? হ্যাঁ, যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্টে মারা টারা যাই, তবে একটু আমার ফ্যামিলিকে একটু সাহায্য করিস, বাস হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই সময়টা একটা সাহায্য করিস। এটা চুমু খাবো না, বিজয় এখানে খাওয়া যাও, বিজয় এখানে খাওয়া যাও, কোন জায়গায়? এখানে খাই। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন আমি হ্যাঁ, আরো তোমাকে চুমু খাওয়াতে খাও। আরো সাহায্য করতে পারি। ওই একটা কথা আছে না, তেলা মাথায় তেল দিতে তেল দেয় সবাই, আমার না ওই ইচ্ছাটা নেই। যার মাথায় তেল আছে ওকে আমি তেল দিতে ইচ্ছা করে না, যার নেই তাকে আমি দিই। অনেক জায়গায় আছে, কিছু কিছু সংস্থা আছে, যে সংস্থাগুলো টাকা যদি দেই সাহায্য হবে, কিন্তু ওইখানে অলরেডি অনেক মানুষ টাকা পয়সা দেয়। আমি জানি না, আমার যাকে মনে হয় যে হ্যাঁ একে আমি দিলে, আমি ছাড়া একে অন্য কেউ দিতে পারছে না, বা এই সব বাজার এত কথা বলতে পারছি না, এখন বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। আশীর্বাদ করো আমাকে এভাবেই। আজকে একটা ভিডিও ছাড়বো। আরে দাঁড়া, ও কি বলছে ওটা শোনো। আমি সব কিছু ক্যামেরা সব আগে ফিটিং করে দিই, সে ঠিক অ্যাপল আছে, আইডি লাগিয়ে দিই। এবার ওর এক হাতে আছে। তুমি দিবি না, না, বিজয়কে দাও। বিজয়কে দে, বিজয়কে দে। আচ্ছা বিজয় তুই দে, তবে বিজয় তুই দে।
ঠিক আছে, এইভাবে থেকো তুমি, এইভাবে হাসি খুশি থেকো, তাই তো। আর বিকি বাবুর হাত যতক্ষণ আছে কোনো চিন্তা, হ্যাঁ চিন্তা নেই, চাপ নেই। যতই তোমাকে আমি ফোন দিয়ে যা করি ভাই, তুমি ভুলে যেও না, বাড়িটা ভেবো না যে আমি সব কিছু ভুলে গেছি। তুমি আমার সাথে কাটা নিয়ে প্ল্যান করেছো, তুমি সুস্থ হবা, তারপর তোমার সাথে প্রতিশোধ নেবো। করোই না এখন না, সব সুস্থ হয়ে যাও, হ্যাঁ। 3 বছর 4 বছর 1 মাস 2 মাস যখন হবে আর কি, প্রতিশোধ করবো হবে। প্রতিশোধ। আমি বিকি ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক আছে? আমি খুব খুশি হলাম, তোমাদের সবাইকে ধন্যবাদ, আর বিকিদাকে তো অনেক অনেক ধন্যবাদ। না, আমার থেকে ওনাদেরকে বেশি ধন্যবাদ জানাও, কারণ ওনাদের জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি, তাই তো না? আজকে একটা শর্ট ভিডিও ছাড়বো, তোমরা দেখো। হ্যাঁ নতুন ফোন, নতুন ক্যামেরা, ঠিক আছে? আর কেমন হয়েছে না হয়েছে একটু জানিও তোমরা। হ্যাঁ হ্যাঁ। হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আবার যুদ্ধ শুরু করতে চলেছি। বিকিদা এই ফোনটা কিনে দিল, তাও আবার কি ফোন? আইফোন, ঠিক আছে? যুদ্ধ শুরু করে দিই কার সাথে? যুদ্ধ মানে ভিডিওর যুদ্ধ আর কি, ও আচ্ছা, ঠিক আছে? তো আর কি বলবো, আর কি বলবো? মুখ টুক একদম চকচক চকচক করছে। তো প্রথম আইফোন ইউজ করছি, তো ভাবতে পারিনি কোনোদিন যে আইফোন নিয়ে ভিডিও করব, কিংবা আমার হাতে আসবে আইফোন, ঠিক আছে? তো বিকিদার জন্য আজকে আইফোন আমার হাতে। ভালো তো কাজ বাজ করো, হ্যাঁ, আবার কি বলবো আর, মানে ইসে করলে হবে না, আজকে না কালকে করবো। হ্যাঁ, দেখো, যখন একটা তখনই করবা। যখন একটা তখন ঘুমাও বা না ঘুমাও, খাও বা না খাও, কাজ তোমার যেমন অফিসে যেতে হয় তেমন এই কাজ করতে হবে তোমার, ঠিক আছে? রাত 2টো বাজুক 3টে বাজুক, তোমার কাজ কমপ্লিট করে তারপরে তুমি ঘুমাবে। শরীরকে একটু রেস্ট দিতে হবে, সেটা আমি জানি। একদম। ঘুমানোর সময়, খাওয়ার সময়, ঘুরতে যাওয়ার সময় প্রচুর পাবে। যখন পকেটে টাকা থাকবে সব কিছু ভালো লাগবে, আর যখন কিছু থাকবে না, না এই কদিন তোমার যেমন গেছে তেমন লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার ফাইনালি টাটা। চলো, রাবি এদিকে একটু ভালোবাসা টাটা দাও। দিয়ে যেও, টাটা। টাটা। টাটা টাটা।